হ্যাঁ, ডাল ঠিকভাবে মুসের ডাল ঝামরি আছে। দিয়ে একদিন না সমস্যা হয়েছে, বুঝলি? তারপরে এখন ঠান্ডাটা আমার। লাইট ডোগাটা ভালোই হইছে। হুম লাইট ডোগাটা হুম লাইট ডোগাটা আর একটু বড় হইলে হুম। এই জায়গা থেকে যে মাথাটা ভাঙি দেশ ডেমু ছাড়বে যে কয়টা, ওই ডেমুর মধ্যে লাউ ধরে। আগাটা নিয়ে যা খামো। ও আর একটু বড় হলে নিয়ে যা, খাওয়া যাবে। কিন্তু ডেমু ছাড়লে, এই ডেমু না ছাড়লে কিন্তু লাউ ধরে না। লাউ কিন্তু কোনো সময় দেখবি না যে মেন ডোগায় লাউ ধরে। না লাউ ধরে কিন্তু ডোগার মধ্যে। নাও যারা হলো লাউ চাষ করে এরাই তথ্য এগো ভিতরে পাওয়া যায়। যত আগা ছাড়ি দিব সেই হুম ওই মরিচটা আছে না, মরিচ হুম মরিচের ডাল যায় আগাটা ছিঁড়ে দেওয়া যায়, মূল আগাটা হুম মরিচ দিয়ে খুঁজে মনে হয় সেরকম খালি ঝোপড়ে যাচ্ছে খালি মরিচের আগা। গোড়া থেকে তো অনেক কটাই ডোকা ছাড়ছে দেখি। মরিচের আগাও ছিঁড়ে দেওয়া নেই যে হলো। কিন্তু এই লাইয়ের কারণে করলা ডালে সমস্যা না, পরে দেখা যাবে, বুঝলি? মানে কলের ডাল ঘিরতে ঘিরতে এটা হয়ে যাবে। দিলেও সমস্যা নাই। চারা গাড়ি তুলে কিন্তু ওই 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 জাগলে দোয়া গেত ছোট থাকতেই। কিসে? এই লাইয়ের চারাটা তুইলেও ওইদিকে পাস করা যেত। বলে ওদের যদি জায়গা নাই, বুঝলি? জায়গা তো নেই। সিমেন্ট ডাল তো ওদান ঘিরবে না, ঘিরবে সিমের ডাল ঘিরবে, সিমে ওইটি আগা খেয়ে বসে একটু আগা ছাড়বে, একটু জ্বালা কি আসবে, এটি শেষ হবে ওতে ফিরে আবার জ্বালা আসবে, এইরকম হতে থাকে। সিনটা পাতলা হইতেছে না। পাতলাই দেওয়া নাই, আরেক তিনটে ঢেলা পাতা পড়ছে না। তাহলে তো বছরে এখান থেকে 30-40 হাজার টাকা আয় হয় না? এটা এখন হলো কথা আইসি, হুম, ওটা এখন হলো হিসেব তুলে হয়, না হিসেব নাই। ওটা হিসেব নেই। হয়তো 30-এরও বেশি আছি, হয়তো কমও আছি, এইরকম কোনদিন বেশিও হয়, বাজার যে ভালো থাকে। হুম, 30,000 টাকা তো বেশি আসার কথা যদি 20 শতক জমিন একটা ফসল না। ঠিকভাবে হয় আর যে বাজার ভালো থাকে, হুম, একের না হলেও। যে কোনো ফসল যে কোনো সবজি আগুর তলে গেলে ওটা একটু টাকা বেশি পাওয়া যায়। এইটাই, এই করলাটা মানে আরো একটু মানে আগে কারা লাগতো না। আর করলা তো এখন 12 মাসে দেখে পাওয়া যায়। করলা এখন 12 মাস, 12 মাসে অর্থ হয়েছে। এখনো তো 1600-1700 টাকা 80 টাকা 70 টাকা এখনো কেজি। এখনো কেজি। কিন্তু এই বছর মনে হয় সবচেয়ে বেশি বাজার গেল এই বছরটাই। হ্যাঁ, পৌঁছে যাই বাইকের ভাবে তার পৌঁছে। হুম, ওই দোকান জানি কার কার। এখন আবু স্যার, এখন বক্স স্যার, এখন তো হলো বুঝলে। এখান বলে বন্ধক থেকে এসে দিছে হ্যাঁ, এইখান। পানবাড়ি, হ্যাঁ, পানবাড়ি যেন হলো 1800 এদিন হয়ে 20 শতক বলে পানবাড়ি। তেমন টাকা চাইতেছে বলে 1.5 লাখ। 1.5 লাখ টাকা চাই, মজা হয়েছে কয়েকদিন ভুল করেছি হুম, না, 1.5 লাখ টাকা না। আর ওখান তো ধান 1.5 লাখ ভালো। টাকা হিসাব করিস তো কয়মন ধান পাবো? ধান কিন্তু ভালো হয় ওখানে। আর সেলোনি করে আছেন। যাদের নিকটে হোক, আলে জালে হিসাব করবো, ওই ক্ষেতটা লাভে থাকে খেলি। হিসাব করিয়ে টাকা দিবে মানুষ, তারা আগে না গরুর কেমন লাভ, ওটা কেমন লাভ। জমিন তো যেমন ওই যে আমি হস্তা দামে দিয়েছি 70,000। হ্যাঁ, হ্যাঁ, ওটা ওই জমি তো নিম্ন না হলেও 1 লাখ দিতে হবে। ওই ওইখানে থেকে কিন্তু আমার এখানে তো আরো বেশি ফসল হওয়া সম্ভব। হ্যাঁ, কত ফসল খোলা সম্ভব ওখানে। আর এটা যত খৈলে সার পটাশ ফসফেট দিচ্ছে,
এমন আছে ধান প্রথমবার ধান রুপি হয় ডাল হবে হুম। ফলন হওয়ার না। ফলন হবার নাই। সার ওষুধগুলো দিচ্ছে না, হুম। ওই সার ওষুধগুলো ওই অ্যাকশনটা খালি পাতা পাতা হইবে ধান। পাতা পাতা হয়ে যায়, ফুলি যাই এক পাতা। সার আছে, দেখি স্ক্রিম খেলে আমনের মধ্যে দেখি খুলতে পারি কিনা। দেখ যে খুললে পাই। চেষ্টায় আছে, একটু টাকা পয়সারও সমস্যা। ও জমি বেশি আবাদ করে পান না, হুম। এগুলো পান না আবাদ করে। মোর চিন্তা ভাবনা আছে বাড়িতে এগুলা হ্যাঁ, এই এক দাগে যদি এই জমিনগুলো সব আমার হইতো, কি লিজ নিয়ে করা সম্ভব হইতো, হুম। কিন্তু আমাকে এই এলাকার লোক তো ভালো না, অন্য কিছু করার চিন্তা ভাবনা করতাম। এক দাগে যে সবজি সবজি থাকতো, আরো বিভিন্ন ফসল, ফলের গাছ। এলাকা তো ভালো না, হ্যাঁ, ফলের গাছ গেলে এই যেমন বললাম। চুয়াডাঙ্গা এলাকা, বরের আবাদ, কমলা, মালডা, হুম। এগুলা কি হবে? এটি কিন্তু ভিডালি জমিন সবকিছু হওয়া সম্ভব, কিন্তু এখন এলাকা হবে, ভালো না। ঠিক আছে, হবে আবার ফির জমিনের মালিকও ভালো না। না, যখন দেখবে যে লাভের সংখ্যা বেশি, তখন তখন জমির হাল বাড়া দিবি। হার বাড়ে দিবে অথবা টান দিয়ে নিবি। হুম। আমার ভাল লাগে না, তোর আর দিব না। হ্যাঁ, দিবি না। এটি হলে আর নিজের নিজের সম্পদ না থাকলে যা এখন হয়। আর নিজের সোজ জমি হওয়ার আইবে। হুম। এখন যে হবে পারিস নিজের থাকতে, পরও কেউ নাই। আমারটা তো আমি করলাম। হ্যাঁ। এই দেখ বেশি না, এটা কথা হলো, ধানে হলো ৬,০০০।